গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, সকাল এখন 12টা বেজে গেছে। 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো এখন আমি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। চুলটা শ্যাম্পু করলাম, চুলটা এখনও আসছে না, বাকি সিনেম অ্যাপ্লাই করে চুল আসটাবো। আর এই যে ব্যাগ গোছানো রেডি, নিশ্চয়ই কোথাও যাচ্ছি, বুঝতেই পারছো, বাপের বাড়িতে যাবো। আর আজকে বিকেলে গিয়ে না চুলটা কাটবো, ইচ্ছা আছে। বাবাই গেছে স্কুলে, বাবাইকে সকালবেলা আলু সেদ্ধ ভাত রান্না করে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়েছি। সকালবেলা আমার চা বিস্কুট মুড়ি সব খাওয়া কমপ্লিট। তারপর ঘরের কাজ করে দিয়ে মাসি গেল, আর আমি স্নান টান করে আর 2 দিন পরে আজকে রোদ উঠেছে, বাইরে সব জামাকাপড় মেলে শুকিয়েও নিয়েছি, শুকিয়ে তুলেও নেওয়া হয়ে গেছে ঘরে। আর ভাজ করতে পারিনি, ভাজ রাত্রে এসে করবো, রাত্রে না হলেও কালকে করবো। আর ওই বাড়িতে বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। এখন আমি চুলটা আসছেই বেরোবো। আর কি বলবো, তারপর আমি স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেলাম মাসি চলে যাওয়ার পরে। তো এই করতে করতে সময় লেগে গেছে। তো চলো দেখতে থাকো, বেরিয়ে পড়ি, তারপর ওই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। এখন এই বর্ষাকাল চলছে না, গরমকাল আর বর্ষাকালে দেখবে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে। তো এত আমার হেয়ার ফল হচ্ছে এই কদিন ধরে, মনে হচ্ছে মানে শ্যাম্পু করলে কি তেল দিলে কি এমনি চুল আসালে মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে। সে কোনো কিছু করেই, তেল লাগাও কি শ্যাম্পু দাও, কোনো কিছু করেই কোনো কিছু হচ্ছে না। অনেকে বলে পেঁয়াজের রস লাগালে নাকি চুল ওঠা কমে, কিন্তু না গো, আমার তো কোনো কিছুতেই কিছু হয় না। অবশ্য আমি সেরকম একটা সময় পাইও না চুলের কোনো ট্রিটমেন্ট করার। হেনাটা একটু করি, তাও তো আমার ঠান্ডা লাগা ধাত বলে হেনাটাও ঠিক মতন আমি করতে পারছি না এখন। আর ওই বর্ষা ওয়েদারে তো ভাবাই যায় না, মাথা ভার হয়ে থাকে, ঠান্ডা লেগে যায়, জ্বর আসে। তো ভাবছি একটু চুলটা কাটবো, যদিও আমি লম্বা চুলই রাখতে পছন্দ করি, বেশি ছোট করব না পেছন সাইডটা, কিন্তু সামনেটাও একদম মানে অনেক দিন চুল কাটি না, তো ডগাগুলোও ফেটে গেছে। আর কালকে থেকে তো আবার আমাবতী লেগে যাচ্ছে, তখন আবার তো চুল কাটা যাবে না, এইসব থাকে। ওই জন্য ভাবলাম আজকেই যাই, চুল কেটেই আসি। আর বাবাইকে স্কুল পাঠিয়েছি, বাবাই একেবারে স্কুলের পথে, ওখান থেকে তোমাদের দাদাভাই দিয়ে আসবে। আজকে তো শনিবার, 1:30টার মধ্যেই ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো চলো এখন আমাকে নামিয়ে দিই ওই বাড়িতে। আর আজকে সকালে কোনো কিছু ব্রেকফাস্টও আমি করিনি, মানে ওই বাড়িতে চা বিস্কুট মুড়ি খেয়েছি, তারপরে তো স্নান টান করে হয় একটু ছাতু খাই, নাই চিড়ে খাই, এসব খাই। তার আজকে কিছু খাইনি। আর ভাত তো আমি সকালে খাই না, দেখেছো, বাবাইকে ভাত বানিয়ে দিয়েছিলাম। তো এই যে আমি এই বাড়িতে চলে এসেছি আর চেঞ্জ করে নিলাম। মা আবার এখানে গোলা রুটি বানিয়েছিল, তাই এখন খাবো। আমি বললাম না ব্রেকফাস্ট কিছু করে আসিনি, তার চা একটু লিকার চাই খাবো সকালবেলাটা, নইলে আমার যেন তো অ্যাসিড হয়। বাড়িতে চা খেয়েছি, তাও একটু গোলা রুটির সাথে চা খেতে ইচ্ছা করছিল। আর এখানে আবার মা দিয়েছে কাঁঠাল, তো আমি বললাম স্নান করে এসে আমি কিছু ফল টল খাবো না। তা বললো ঠিক আছে, গোলা রুটি চা খেয়ে নে, তারপরে কাঁঠালটা খাস। আর এই কাঁঠালটা না খাজা কাঁঠাল, আর খাজা কাঁঠাল আমার অনেক প্রিয়। যদিও এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল না, আমাদের বাড়িতে কাঁঠাল হয়েছে অনেকগুলো, কিন্তু সেগুলো একদমই ভালো না, ভেদে পুরো। আমার তো একদমই ভালো লাগে না, একদিনই আমি খেয়েছিলাম, তারপরে আর খাইনি। আর ওটা হচ্ছে আমার মামির বাড়ির গাছের কাঁঠাল, খাজা কাঁঠাল, তাই নিয়েছি। এক তো বড় বড় সাইজের, দেখলেই তো, দুটো নিয়েছি, ওই দুটো খেলেই পেট ভরে যাবে। এত বড় একটা এমনি গোলা রুটি এই খেয়েই দেখো পেট ভরে যাবে। অলরেডি এখন তো 12:30 বাজে, এখনও সকালের খাবার খাচ্ছি, দুপুরবেলা এই খেয়ে আর ভাত খেতে পারবো না। তখন আমি চুলটা তো দেখেছিলে বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছিলাম, এখন চুলটা শুকাচ্ছি বসে বসে ফ্যানের হাওয়ায়, আর চা খাচ্ছি, আর মার সাথে কথা বলছিলাম। আর বাইরেটা দেখছি সকাল থেকে এত রোদ ছিল, এখন আবার মেঘলা করছে। গরম গরম ভাল লাগছে। যা যা, কটা বাজে বলতো? 2:30, খেয়ে নে। এই খা, বাড়িতে তো শাক খাস, খা খা, দাদুর মাখা ভালো খাস তো তুই। কেমন? হ্যাঁ মাখো, এবার মাখো। বিচ্ছি গেছে, শাক তো খাস বাড়িতে, ওর শাক দিয়ে ওর ভাতটা মেখে দাও তুমি। কি দিয়েছো ওর মধ্যে তুমি? বড়া দিয়ে? আলু দিতে হবে না, ওরা তুমি শাক দিয়ে এমনি শুধু মেখে দাও, ওই আলু ভাজাটা খাবে না, এই শাক ভাজা দিয়ে দাও। না না, দাদু তো এখন তো দেখলেই দুপুর 2:30 বেজে গেছে, মায়ের রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে। বাবাই স্কুল থেকে আসলো, হাত মুখ ধুলো, তারপরে বাবা দোকান থেকে বাড়ি আসলো, সবার স্নান টান হলো, এখন খেতে দিয়েছে। তবে আমি তো সেই 12:30টার সময় সকালের খাবার খেয়েছি, আমার একদমই খিদে পাচ্ছে না। আমি বললাম তোমরা সবাই 3জনে খেয়ে নাও, তারপরে যখন আমার খিদে পাবে তখন খাবো। তো ওই 3টের দিকে খাবো। তো বাবাই দেখেছে তখন আমার বায়না করছে শাক খাবে না, উচ্ছে আলু ভাজা খাবে না, মাছের ডিমের বড়া খাবে না। তাও বড়াটা খেয়েছিল, 2
বড়া খেয়েছিল শুধু শুধু। ওকে কি শুধু ডাল দিয়ে আর ডিমের ঝোল দিয়ে আলু দিয়ে ভাত মেখে দিতে হবে, তাও কি ওর দাদুর ভাত মাখা ও ভালোবাসে, লেবু দিয়ে লবণ টবণ দিয়ে মেখে দেয়, চটকে মেখে দেয়, সেটাই তাই মেখে দিল, তাই ও এখন খাবে। তো চলো বিকেলে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যে হয়ে গেছে, 7টা বাজে প্রায়। এখন যাচ্ছি বাবার দোকানে চা খেতে, সন্ধ্যের চা খেতে। ওখান থেকে যাব একেবারে, আর বাড়ি আসবো না, ওখান থেকে চুল কাটতে যাবো, তারপর বাড়ি আসবো। এই যে এই বাবাই ফ্যানটা অফ করে দিত, ঘরের এই ফ্যানের কটটা খুলে দিচ্ছে। এই ঘরে তালা মারবা তো? হ্যাঁ, এই জুতো পরে চল, তোর জুতো পর। ওই যে হাওয়াই জুতো পরেছিস কেন? তোর জুতো কই? ও জুতো তো পরে আসিস তুই। ই মামা, তাহলে এই জুতো পরে যাবি? আমি তো কলে পড়ে গেলাম, দেখলাম মনে হলো ছেড়ে ছেড়ে। বাবাই তো আজকে স্কুল থেকে এই বাড়িতে এসছে, এবার স্কুলের ওই কেস জুতো পরেছিল, বুট জুতো। এবার এখন দোকানে যাওয়ার সময় হাওয়াই চটি পরে যাচ্ছে। এই বাড়িতে ওর একটা হাওয়াই চটি আছে, সেটাই। তাই আমি বলছি ওটা তো ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে, মানে পরে পরে ছেঁড়া মতন ভাব হয়ে গেছে। তা বলছে না না, ওইটা পরেই যাবো। মানে কিটো জুতোটা নিয়ে আসেনি, এখন ওই হাওয়াই চটি পরেই যেতে হলো দোকানে। তো আমরা এখানে দোকানে এসে গেছি আর চা খাবো এখন। আর আমার এখানে এসেও অনেক কাজ রয়েছে, বিশেষ করে আমার পায়ের নুপুরটা না অনেক বড় হয়ে গেছে, মানে প্রায় পড়ছি 3-4 বছর ধরে। পড়তে পড়তে রূপও দেখবে না ছেড়ে যায়, মানে বেড়ে যায় না, সেরকম বেড়ে গেছে, বারবার পায়ের থেকে খুলে খুলে যাচ্ছে। তাই এখানেই ভাবছি স্বর্ণকারের দোকান আছে একটা, সেখান থেকে কাটাবো একটুখানি, মানে কাটিয়ে আবার জুড়তে হবে। তো সেটাই করে ঠোরে চুল টুল কেটে তারপরে বাড়ি যাব। এই যে এখন বাড়িতে চলে আসলাম, আর আসার সময় ফুচকা নিয়ে আসলাম। বাড়িতে ঢুকছি তখনই দেখলাম রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছে, এটাই ঝাল করেছেন। নে খা খা তাড়াতাড়ি। বাবা করে তো ঝাল না তো, খা শুকনো খা তুই তাহলে। দুধ চা খেয়ে ফুচকা খাচ্ছি। বাবার দোকান হয়ে চুল কাটতে গেছিলাম, চুল কেটে এসেছি, কিন্তু এত গরম চুল ছাড়তে পারিনি। এখন ছেড়ে আসলে তোমাদের দেখাই। এই যে চুল কেটেছি, প্রত্যেকবার যেমন কাটি সেরকমই লেয়ার কাটি, সেরকমই কেটেছি। ঝুল বেশি আমি ছোট করি না, ঝুল যেমন আছে তেমনই আছে, জাস্ট সামনেটা কেটেছি। পেছনে ভি দিয়েছি, পেছনটা আমি দেখাতে পারছি না এখন, তাহলে দেখি আয়নায় দেখানো যায় কিনা। চুল কাটতে গিয়ে আমি বলেছিলাম একদম পেছনটা না এক কর মতো কাটবে, জাস্ট যেই স্প্লিট এন্ডস যেই জায়গাগুলো রয়েছে সেইগুলো একটুখানি কাটবে, তাছাড়া ছোট করবে না। তাও একটু হলেও ছোট হয়েছে দেখো। আয়নায় দেখালাম, আর পেছনটা মাকে বললাম তুমি একটুখানি ক্যামেরাটা করে দাও, তারপরে দেখাও, নইলে আয়নার মধ্যে পেছনেরটা দেখাতে পারছিলাম না। এই যে পেছনটা জাস্ট নর্মাল ভি দিয়েছি, খুব একটা বেশি ডিজাইন করতে গেলে ছোট হয়ে যেত। সামনেটাই লেয়ারে যেমন হয়, সামনেটাই শুধু একটু ছোট ছোট হয়, ছোটোর থেকে থাক থাক টাইপের হয়, পুরো চুলে লেয়ার দিলেও দেওয়া যেত। তো এখন মা রান্না বান্না করছে, রাতের রান্না, খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। এখন বাজে 9:30, ওই 10টা 10:30টার দিকে যাব। দেখতে থাকো, পরে আসছি। এখন ওই 10টা কি 10:15-20 হবে। বাবাইকে খাইয়ে দিয়েছিলাম 10টার সময়, ও নিজেই খেয়েছে আর কি। মা রান্নাবান্না হয়ে গেছিলো, আমরা আর এখন খাইনি, কারণ ওই দোকান থেকে চুল কেটে বাড়ি আসলাম প্রায় 9টার সময়, তখন এসে ফুচকা খেয়েছি, আমার পেটে আর জায়গা ছিল না খাবার। আর তোমাদের দাদাভাইও এখন বললো খাবে না, তাই খাবার আমাদের দুজনের প্যাক করে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। তাই বাড়িতে চলেও আসলাম। এসে যে মা রাত্রেবেলা ডিমের ঝোল বানিয়েছিল, আবার ডাল টাল ছিল, সবই গরম ভাত বানিয়েছিল। আর আমার জন্য একটা ডিম সেদ্ধ আমি বলেছিলাম করতে, তাই। তো
তো আর ডিমের মাছের ডিমের বড়া টড়া পটল ভাজা এগুলোও ছিল। 10:30 বাজে, এখনই আমরা খেতে বসলাম, মানে 10টার সময় আর বাড়িতে খাইনি, 10:30টায় এসে খাচ্ছি। যদিও আজকে তাও অনেক তাড়াতাড়িতেই খেয়েছি, এত সকাল সকাল আমরা খাই না, কিন্তু ঘুমাতে ঘুমাতে দেরি আছে। তো চলো আজকে এখানেই শেষ করছি, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, রবিবার সকালবেলা। আর এখানে 2 কাপ চা করেছি, আমি খাবো আর কাজের মাসি এসছে ওনার জন্য। কাজের মাসি কাজ করছে, তো বাবাইকে সকালবেলা আজকে কি করে দিয়েছিলাম, ডিম পাউরুটি টোস্ট, স্লাইস রুটি আর ডিম দিয়ে টোস্ট করে দিয়েছিলাম, সেটাই খেয়েছে ও। খেয়ে এখন টিভি দেখছে। আজকে তো রবিবার ছিল, তবে রবিবারেও কিন্তু ওর ছুটি থাকে না, সকালবেলা স্যার আসে পড়াতে, পড়িয়ে গেছে। আজকে আবার ওর পরীক্ষা নেওয়ার ছিল, ভূগোল পরীক্ষা নিয়েছিল বোধহয় আজকে ওদের স্যার। তো ও তো এখন টিভি দেখছে, এখন 10:30 বাজে। আর আমাদের চাটা খেয়ে খাওয়া হলো, মাসি কাজ করে দিয়ে চলে গেল, আমি এসেছি এই ঘরের বিছানাটা তুলতে। তার আগে বাবার ঘরের বিছানাটা ঝেড়ে টেড়ে দিয়ে এসেছি, পরিষ্কার করে এসেছি। তবে জামা কাপড় রয়েছে, সেগুলো এখন আর ভাঁজ করার মানে এখন সময় পাবো না, এখন রান্নাবান্নার দিকে যেতে হবে, রান্নাবান্না করতে হবে। ওই জন্য আর আজকে এখন আর ভাঁজ করবো না, দেখি সন্ধেবেলা ভাঁজ করে নেব। তো চলো সকালটা আজকে শুরু করলাম। শনিবার রবিবার 2 দিনের ব্লগ একসাথে দিলাম। বাড়িতে না থাকলে না ভিডিও করা হয় না। কালকে শনিবার সারাদিন তো বাড়িতে ছিলাম না, ওই বাড়িতে গেলে তো আর আমার কোনো কাজকর্ম থাকে না, ওই জন্য আর কিছু দেখানোরও থাকে না। তো এখন বাজে দুপুর 1:45 মতন। আমার রান্নাবান্না এদিকে হাফ হয়ে গেছে আর হাফ হচ্ছে। ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মাংস কষাচ্ছি। আজকে রবিবার, আজকেও খাসির মাংস হচ্ছে। এই মাংসটা না আজকে কেনে নি, এটা 3-4 দিন আগে একদিনকে মাংস আনা হয়েছিল, দেখেছিলে না? তো ওই দিনকে না আমার শ্বশুরবাড়ির থেকে মাংস পাঠিয়েছিল, আবার তোমাদের দাদাভাইও মাংস কিনে এনেছিল। এবার যেটা তোমাদের দাদাভাই এনেছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, রান্না করা হয়নি। 2 বাড়ির থেকে এসেছিলো, সেটাই আজকে রান্না করছি রবিবারে। আগে একদিনকে কবে যেন করলাম, বুধবারে না বৃহস্পতিবারে করেছিলাম না মাংস, হ্যাঁ ওই দিন বোধহয়। আর তা না হলে মাংসটা যদি না থাকতো আজকে হয়তো একটু চিকেন খাওয়া হতো, অনেকদিন চিকেন আনা হয় না। তো যাই হোক, এই যে কষানো টষানো কমপ্লিট, আলুটাও দিয়ে দিয়েছি। এখন প্রেশারে দেবো, প্রেশারে 4টে মতন সিটি দেবো, না 4টে সিটি দিলে আজকে হবে না, পুরো মাংসটাই হাড় রয়েছে, 5টা-6টা দিতে হবে। তো দিয়ে নামাবো। আর বাবাই ওই ঘরে ঘুমাচ্ছে, বাবাইকে তখন থেকে ডাকছি যে যা বাবাই, 1:30 বাজতে যায়, স্নান করে। আজকে বাবাইয়ের আবার প্র্যাকটিস রয়েছে 4টের থেকে, 2টোর মধ্যে ওর খেয়ে নিয়ে রেস্ট নিতে হবে। অন্তত 2 ঘন্টা আগে না খেলে না, প্র্যাকটিসে গিয়ে যা দৌড় করায়, ফুটবল প্র্যাকটিসে যায় তো, তখন কিন্তু ওই বমি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তা কে শুনবে, সকালবেলা উঠেছে না, 6:30টায় উঠেছে, ঘুমটা ঠিক মতন হয়নি, ওই জন্য এখন ওই মানে সকালের ব্রেকফাস্ট করে টোরে ওই 11:30 নাগাদ ঘুমিয়েছে। এখন 1টা বাজে, এখনও ডেকে তোলা যাচ্ছে না ওকে। তো এখন দেখি এই প্রেশারে রান্নাটা বসিয়ে ওকে গিয়ে ডাকবো, ডেকে ওকে আগে স্নানে পাঠাবো, তারপর আমি স্নান করবো। আজকে আবার 2টো কতই যেন আমাবতী লেগে যাচ্ছে, ওই জন্য 2টোর আগে আমার স্নান করে পুজো দিতে হবে। তো দেখলে এখন তো 1টা মতন বাজে। তো এখানে প্রেশারে সিটি উঠতে বসিয়ে দিলাম, আর মুসুরির ডাল বসিয়েছিলাম আগের দিনকে, পেঁয়াজ দিয়ে রসুন ভেজে না ডালে ফোড়ন দিয়েছিলাম। সেই ডালটা বাবা আর ওর বাবা দুজনেই খুব ভালো খেয়েছিল, আজকেও বলেছে ওইভাবে ডাল রান্না করবে। আজকে তাই করছি। আজকে ডালের সাথে কোনো কিছু ভাজাভুজি নেই, ওই পটল ফটল যা ছিল সব মানে শেষ হয়ে গেছে, কিছু নেই। আর ফ্রিজে কয়েকটা ভেন্ডি ছিল, সেটা দেখছি না কালো হয়ে মানে কেমন হয়ে গেছে, মানে ওটা আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। ফ্রিজে দেখবে বেশি দিন অতিরিক্ত ঠান্ডায় যদি মানে কোনো সবজি থাকে, কেমন কালো হয়ে ভ্যাদভ্যাদে টাইপের হয়ে যায় না, টেস্ট থাকে না, সেরকম হয়ে গেছে, মনে হচ্ছে ফেলে দিতে হবে। তা আর কি, মাংস আর ডাল ভাত এটাই করলাম। তো এখানে ডালটাকে ওইভাবে পেঁয়াজ রসুন দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম, ব্যাস আমার রান্না কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেল। এখন এই গ্যাসটা মুছবো, পরিষ্কার করব। তো এদিকে দেখো মাংস হয়ে গেছে, সব নামিয়ে নিয়েছি, রান্নাবান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর মুছে নিয়েছি। আর এই হলো মাংসের লুক। এখানেও একটু মাংসতেও ঝোল ঝোল রেখেছি, আর ডালও তো করেছি। এখন দিদিভাইদের জন্য একটু বাটিতে মাংস তুলবো, আর ডাল আর মাংস আর কি দুটোই তুলবো। বাবাই উঠেছে ঘুমের থেকে, ওকে দিয়ে এখন পাঠাবো, তারপর আমি গিয়ে স্নান করতে যাব। তো এখন আজকেও রোদ আছে, তবে আজকে আর কাচাকুচি করিনি, সকাল সকাল রান্না করে নেব সেই হিসেবে, আর করা মানে হয়নি, পুজো দিতে হবে তো তাই। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করবো। আজকে আর বিকেল টাইম অবধি কন্টিনিউ করবো না, 2 দিন ধরে চলছে তো, কালকে আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা।